মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে সম্বোধন করে বলেন নাই, আল্লাহ তাআলা হিন্দুদেরকে সম্বোধন করে বলেন নাই, বৌদ্ধদেরকে সম্বোধন করে বলেন নাই, মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা। মুফাসসিরিন ইকরামরা লিখতেছেন, আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। এই আয়াতটা নাযিল করার পিছনে একটা কারণ আছে, শানে নুজুল আছে। আল্লাহ তাআলা এই আয়াতটি তখন অবতীর্ণ করেছেন যখন মুসলমানদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সমস্ত হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানতেছে, ইসলামের প্রত্যেকটা হুকুম তিনি মেনে চলতেছেন, ইসলামের সমস্ত করণীয় গুলা তিনি করতেছেন, বর্জনীয় গুলা ছেড়ে দিলেন। কিন্তু একটা কাজ তিনি অপছন্দ করতেন, সেটা হলো যেহেতু কাফেরদের ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে, বৌদ্ধ ধর্মের মধ্যে তারা গরুকে মা বলে ডাকে, এজন্য তারা গরু গোশতকে অপছন্দ করে, এজন্য তারা গরু গোশতকে অপছন্দ করে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম সুন্দরভাবে মানতেছেন। শুধুমাত্র গরু গোশতকে তার অপছন্দনীয়, এই গরু গোশতকে সে অপছন্দনীয় হওয়ার কারণে, তার কাছে অপছন্দনীয় হওয়ার কারণে সে খাইত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, ও সারা পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, যারা তোমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, যারা তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্থাৎ আমি আল্লাহ তোমাদের জন্য যেগুলা হালাল করেছে তোমরা এগুলা হালাল জানো, যেগুলা তোমাদেরকে খাওয়ার জন্য বলেছে এগুলা খাও। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছিলেন। অথচ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম মানতেন, শুধুমাত্র গরু গোশতকে অপছন্দ করে তিনি খেতেন না। অথচ দেখা যায় আজ বর্তমান পৃথিবীর অবস্থা হলো, আমরা নিজেকে মুসলমান বলে দাবি করে, আমরা নিজেকে মুমিন বলে দাবি করে, আমরা নিজেকে ঈমানদার বলে দাবি করে, অথচ আমরা ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলি না। কি চলে? আমরা ইসলামের হুকুম আহকাম মানে চলে না, আবার নিজেকে মুসলমান বলে দাবি করে, মুমিন বলে দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ও तमाम পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে চাও, তোমরা যদি নিজেকে পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে চাও, নিজেকে পরিপূর্ণ মুসলমান বানাইতে চাও, তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, এমন যেন না হয় আজকে আমরা ইসলাম মানে নিজের সুবিধা মতো, যে সাইড নিজের সুবিধা মনে হয় ওই সাইড দিয়ে আমরা ইসলাম মানি, আর যেটা নিজের কাছে অসুবিধা মনে হয় ওটাকে আমরা পালন করে না। এরকম করলে কি মুসলমান হওয়া যাবে? কথা বলেন, মুসলমান হওয়া যাবে? কখনোই না। বরং যদি মুমিন মুসলমান হতে হয় তাহলে আমাদেরকে ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানতে হবে। পরিপূর্ণভাবে যদি আমরা মানতে পারি তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, প্রকৃত ঈমানদার হতে পারবো, প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে পারবো। এজন্য আমাদেরকে কি করতে হবে? পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে।